ভেবেছিলাম আর কোনোদিন হয়তো দৃষ্টিশক্তি ফিরে পাব না, কিন্তু বিধাতা আমার জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিলেন সোহেল নামের এক ব্যক্তিকে। তিনি নিজ দায়িত্বে তার নিজ অর্থায়নে আমার দু চোখে অপারেশন করিয়ে দেন। আমি এখন আবার এই সুন্দর পৃথিবী দেখতে পাই। একজন অন্ধ জানে চোখ না থাকাটা কত বড় যন্ত্রণার। এভাবেই কান্না ভেজা চোখে কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার শিয়ালকোল গুচ্ছগ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী বৃদ্ধা জামেলা বেগম। স্বামী মারা যাবার পর ঘরবাড়ি ছাড়া হয়ে ২ ছেলেসহ ঠাঁই হয় গুচ্ছগ্রামে। ভেবেছিলেন আর কখনো দৃষ্টি ফিরে পাবেন না, কিন্তু মানবসেবী সোহেল খ্যাপার সাহায্যে ২ চোখের অপারেশন করিয়ে আবার পৃথিবী দেখতে পাচ্ছেন তিনি। এক চোখ আমি আগে নিজে অপারেশন যে প্রকারে করছিলাম, আর এক চোখ আমার সোহেল ভাই নিজে চোখ অপারেশন করে দুইটি অপারেশন করে দিছে। একটি চোখে একটা পর্দা কাটা, একটা ছানি অপারেশন, দুইটি অপারেশন করে দিছে। এখন আমি দেখতে পারি। এখন আমার চোখটার কোনো অসুবিধা নাই। নতুন জীবন ফিরে পেয়েছি। আমি এখন আল্লাহর কাছে দোয়া করি। টাঙ্গাইলের ভুয়াপুরে সোহেল খ্যাপা পরিচিত একজন অদম্য মানবসেবী হিসেবে বিভিন্ন অঞ্চলে অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ান তিনি। চিকিৎসার খরচ দেওয়ার পাশাপাশি খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও ছোট ব্যবসায় সহায়তাও দেন। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, একসময় তিনি ছিলেন সেনাবাহিনীর সদস্য। শৃঙ্খলা ও দায়িত্বের সেই চাকরি ছেড়ে দেন এক ভিন্ন খোঁজে, আত্মার মুক্তি ও মানব সেবার টানে। চাকরি ছেড়ে তিনি মনোনিবেশ করেন লালন চর্চায়। লালনের গান গেয়ে তিনি শুধু দর্শনকেই ছড়িয়ে দেননি, বরং সেই দর্শনকে বাস্তবে প্রয়োগ করেছেন। মানুষের সেবাই তার কাছে এখন বড় সাধনা। উত্তরের জেলা কুড়িগ্রাম থেকে শুরু করে ২ শতাধিক পরিবার এখন তার সহায়তা পেয়েছে। সামাজিক মাধ্যমের মাধ্যমে তিনি অসহায়দের খুঁজে বের করেন এবং সাহায্যের হাত বাড়ান। সোহেল খাবা বলেন, মানুষের জন্য কিছু করতে পারলেই আমি শান্তি পাই। অসহায়দের পাশে দাঁড়িয়ে দেশ ও সমাজের জন্য কাজ করছি। এই যে আমাদের দেশে অসহায় দুস্থ মানুষ আছে, তো বিশেষ করে তাদের এই দারিদ্রতা বিমোচন করার জন্য আমার ছোট সময় থেকেই একটি বিষয়ে কাজ করতে, যে আমি তাদের কিভাবে দারিদ্রতা বিমোচন করতে পারি বা অসহায় মানুষকে কিভাবে স্বাবলম্বী করতে পারি। তো সেই বিষয়টি মাথায় রেখেই আমি ২০২২ সালে আমি মানবতা সেবা শৈলী এই স্বেচ্ছাসেবী সংগঠনটি আমি গড়ে তুলি। অনলাইনের মাধ্যমে আমি একটি ফেসবুক পেজ, মানবতা সেবা শৈলী ফেসবুক পেজ ২০২২ সালে আমি গড়ে তুলি, এবং সেটা গড়ে তোলার পর আমি সেখানে অসহায় এবং দুস্থ মানুষের বিষয়গুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গাতে গিয়ে আমি সেগুলো তুলে ধরি। তার এইসব কর্মকাণ্ডে সমাজের নানা শ্রেণীর মানুষ মুগ্ধ। মানব সেবায় তার এই অদম্য ইচ্ছা, সেটা দেখে তরুণরা অনুপ্রাণিত হবে বলে মনে করেন স্থানীয়রা। আমরা জানি যে শুধু আমাদের এই এলাকা নয়, সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় এই পেজের মাধ্যমে, সোহেল ভাইয়ের এই পেজের মাধ্যমে অনেক দুস্থ মানুষ, অসহায় মানুষ বিভিন্ন উপকৃত হচ্ছে। এই জন্য আমরা সোহেল ভাইয়ের পেজকে ধন্যবাদ জানাই, এবং সোহেল ভাই আরো এই পেজ নিয়ে এগিয়ে যাক। আমি চলতে পারি নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, খুবই অভাব অনটনে ছিলাম। আমার স্ত্রী অসুস্থ, এই যে বৈশা পড়ে আছে। আজকে ৫৬ দিন ভাত ভাত টাত কিছু খায় না, ওই জুস টুস এগুলা খায়, তাছাড়া তা ব্যতীত আর কিছু খায়। তাহলে এই সোহেল ভাই আমার অনেক সহযোগিতা করার পরে আমি এই যে এখন এই ব্যবসাটা খাড়া করছি। ভুয়াপুর থেকে ছড়িয়ে পড়া এই মানবিক কর্মযজ্ঞ এখন অনেকের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। সোহেল খাপা প্রমাণ করেছেন, সত্যিকারের মানবসেবা বড় কোনো পদ পদবীর মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তরিকতা আর ইচ্ছাশক্তি থাকলেই একজন মানুষ সমাজের জন্য হয়ে উঠতে পারে এক আলোকবর্তিকা। আমি দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন। ঠিক আছে? হ্যাঁ।